নাম সোমেন বেরা। আমি পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিতে পড়ি। আমার ট্রেড ইলেকট্রিশিয়ান। আমাদের ক্লাসের পক্ষ থেকে আমরা একটা প্রজেক্ট রেডি করেছি, যেটা 220 এসি থেকে আমরা 12 ভোল্ট ডিসিতে তৈরি করব। 12 ভোল্ট ডিসির একটা বাল্ব জ্বালিয়ে দেখাবো। তো আমরা এখানে একটি এসি কেবল নিয়ে নিয়েছি এবং একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে নিয়েছি, যেটা এসি 230 ভোল্ট থেকে 12 ভোল্ট এসিতে পরিণত করবে। এটা অ্যাম্পিয়ার হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং আমরা একটা হাফ ওয়াটের রেড চুনিডুম নিয়েছি। এখানে আমরা একটা হাফ ওয়াটের এলইডি বাল্ব নিয়েছি, যেটা লাল রঙের আছে, এবং আমরা এখানে 4টি ডায়োড দিয়ে এবং একটি ক্যাপাসিটার দিয়ে ব্রিজ রেকটিফায়ার করে নিয়েছি। ক্যাপাসিটারের মানটা হলো 25 ভোল্ট এবং 470 মাইক্রোফ্যারেড, এবং ডায়োডের যে অ্যাম্পিয়ার আছে সেটা 6 অ্যাম্পিয়ার। তো আমরা এই 4টে ডায়োডকে ব্রিজ তৈরি করে নিয়েছি। তো আমরা এবার কানেকশান করে দেখাবো কিভাবে এটা 230 ভোল্ট থেকে 12 ভোল্ট ডিসি তৈরি করতে হবে। তো আমরা ট্রান্সফরমার সঙ্গে এই এসি কেবিলটাকে কানেকশান করে নেব, যাতে আমরা এখানে 220 ভোল্ট দিতে পারি। তো আমরা কানেকশান করে নিচ্ছি। তারপর আমাদের যে ট্রান্সফরমার সেকেন্ডারি কয়েল আছে, তার আউটপুট যেখানে 12 ভোল্ট এসি বের হবে, হইব নাকি, যেখানে হচ্ছে 12 ভোল্ট বের হবে, সেখানে আমরা ডায়োড দিয়ে একটি ব্রিজ রেকটিফায়ার করেছিলাম। তো আমরা সেটাকে কানেকশান করে নিচ্ছি। কানেকশানটা ঠিকঠাক করতে হবে, নাহলে শর্ট সার্কিট হয়ে আমাদের ওয়্যারটা পুড়ে যেতে পারে। যার কারণে আমরা ভালো করে কানেকশান করব। এবং কানেকশানটা আমাদের হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে এলইডিটা কানেকশান করব। তো ক্যাপাসিটারের যে প্লাস এবং মাইনাস আছে, যে এখানে এলইডিটা নেওয়া হয়েছে সেটি হলো হাফ ওয়াটের একটি লাল রঙের এলইডি, যেটা এটা অপারেট করে 3.7 ভোল্টে বা 5 ভোল্টে। তো আমরা এখানে 12 ভোল্ট ইউজ করেছি, যার কারণে আমরা একটা 1K রেজিস্ট্যান্স দিয়ে এটাকে অপারেট করব। তো আমরা এটা ক্যাপাসিটারের প্লাস নির্ধারণ করে আমরা এটাকে কানেকশান করে নেব। কানেকশান করে নিচ্ছি এলইডিটাকে। তো এটা ভালো করে কানেকশান করতে হবে, নাহলে শর্ট সার্কিট হওয়ার চিন্তা আছে। তাতে আমার পুরো প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। তো আমরা কানেকশান করছি। তো দেখুন আমাদের কানেকশানটা সব ঠিকঠাক হয়ে গেছে। তবুও আমরা লাস্টবারের জন্য দেখে নেব যে কানেকশানটা আমাদের ঠিকঠাক আছে কিনা। তো আমরা দেখে নিচ্ছি ক্যাপাসিটার, ডায়োড, এলইডি এবং ট্রান্সফরমার থেকে যে আউটপুট কারেন্টটা এসেছে, যে কানেকশানটা এসেছে, সেটা ঠিকঠাক আছে কিনা আমরা দেখে নিচ্ছি। কারণ যে কোনো প্রজেক্ট রান করানোর আগে আমরা কানেকশানটা ঠিকঠাক আছে নাকি এটা বারবার দেখতে হয়। যার কারণে পুরো প্রজেক্টটা যাতে না নষ্ট হয়, ঠিকঠাক রান করে, এজন্য কানেকশানটা ঠিকঠাক দেখে নিতে হয়। না হলে কানেকশান একটু ভুল হলে আমাদের পুরো প্রজেক্টটা নষ্ট হতে পারে এবং সব ইকুইপমেন্ট নষ্ট হতে পারে। যার কারণে আমরা আবার কানেকশানগুলো ভেরিফাই করে নিচ্ছি। তো আমরা বলেছিলাম যে কানেকশানগুলো ভেরিফাই করতে। তো এই প্রজেক্টটা তৈরি করতে করতে কানেকশান একটা কেটে গেল। তো এই সিস্টেম যদি আমরা না লক্ষ্য করতাম, তো প্রজেক্টটা রান করতে আমাদের খুব অসুবিধা হতো। তো আমরা যে তারটা কেটে গিয়েছিল, যে ওয়্যারটা ছেড়ে গিয়েছিল, সেটা আমরা কানেকশান করে নিচ্ছি। তো আমরা আজ এই প্রজেক্টটার ভিত্তিতে আমরা জানতে পারবো যে কীভাবে এসি 220 ভোল্ট থেকে ডিসি 12 ভোল্ট তৈরি করতে হয় এবং এই ডিসি 12 ভোল্টকে কাজে লাগাতে হয়। তো আমরা আমাদের প্রজেক্ট রেডি করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ভিডিওর ফার্স্টেই বলেছি যে আমরা কোনটা কি টুলস, কোনটা কি ইকুইপমেন্ট, কোনটা কি দিয়েছি, কোনটা কি কানেকশান করেছি। তো আমরা সব কানেকশান করে ফেলেছি। এখন প্রজেক্টটাকে রান করে দেখব যে প্রজেক্টটা ঠিকঠাক চলছে কিনা। তো চলো আমরা রান করে দেখি। প্রজেক্টটা রান করে কিনা দেখুন বন্ধু। দেখুন কত সুন্দর প্রজেক্টটা রান করে গেছে। আমরা এদিকে আমরা
20 ভোল্ট দিয়ে এসি, এদিকে আমরা 12 ভোল্ট এসি পাচ্ছি এবং সেটাকে ডায়োডের মাধ্যমে ডিসি করে ব্রিজ। তো আপনারা দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন আছে, এখানে 220 ভোল্ট আছে। এইখান দিয়ে এই যে রেড ওয়্যারটা দিয়ে ট্রান্সফরমার, এখানে এটা একটা এক্সটার্নাল বোর্ড এবং এক্সটার্নাল বোর্ড থেকে এখানে একটা এসি কেবেলের মাধ্যম দিয়ে ট্রান্সফরমার, এই যে রেড ওয়্যারটা আছে এইটা হচ্ছে প্রাইমারি সাইডের লাইন ঢুকেছে এবং এইটা সেকেন্ডারি সাইড হয়ে ব্লু তারটা হয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডায়োডগুলো আছে, এই 12 ভোল্ট এসিটা এসে এই ডায়োডের মাধ্যমে ডিসি হয়ে এবং সেই ডিসি কারেন্টটা যাতে আরেকটু ভালো প্রপার ডিসি হয় তার কারণে আমরা এই ক্যাপাসিটারটা লাগিয়েছি, যার কারণে ডিসিটা ভালো ফিল্টারিং হতে পারে। তো সেখান থেকে আমরা এই প্রজেক্টটা একটা, তো আমরা দেখলাম আজকের আমাদের এই প্রজেক্টটা যে কীভাবে 220 ভোল্ট থেকে 220 এসি থেকে 12 ভোল্ট ডিসিতে রান করতে হয়, কনভার্ট করতে হয়। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট। তো ধন্যবাদ।